মামা এতগুলো আম জমা কেমন লাভ লাভ হয়ে গেছে। এগুলো কি ফেলে দেবো? না না, কেন ফেলে দেবো? এই আমগুলো যেরকম তাল ফুলুরি খেয়েছিস না, সেরকম তালের মতন যে ফুলুরি করেছি, এরকম এইগুলোকে আমি আম ফুলুরি করে তোকে আজকে খাওয়াবো। কিন্তু ওরকমই খেতে লাগবে। ওরকম খেতে লাগবে, কিন্তু এটা টেস্টটা আলাদা হবে। এটা তালের গন্ধ, এটা আমের গন্ধ, কিন্তু টেস্টটা আলাদা হবে। কিন্তু ফুলুরিগুলো দেখতে কিন্তু সুন্দর হবে, আর খেতেও সুন্দর হবে। এখন তো আমি রেডি করি, তারপরে সবটা যখন করব সব খেয়েও দেখবে তুমি, আর তোমরাও দেখবে কিভাবে আমি বানাচ্ছি। চলো, সব দেবো। এই তো সব সরঞ্জাম নিয়ে এসেছি। চালের গুঁড়ো, তারপরে এইটা দেবা। হুম, সবই দেবো, শুধু নারকেল বাদ দিয়ে। তাল ফুলুরিতে নারকেল থাকে। আর ময়দা দেয়? হ্যাঁ, ময়দা না আটা? আটা না, ময়দা দেয়। তাহলে আমি দেখেছি রেসিপি সব জানি। ও মামা, আমি ওই যে পিৎজা একবার বাবা এনেছিল না কিছুদিন আগে, যে ইয়েটা ছিল না, কি বলো, ঠিক আছে, ও মনে করুক। চলো, আমি ততক্ষণে রেডি করে নিই। যে সব সরঞ্জাম নিয়ে চলে এসছে, এখন আমাকে আমগুলোকে ঘষে নিতে হবে। চলো রেডি করা যাক। সব আমগুলোকে আমি ছাড়িয়ে নিলাম, দেখে নাও। তোমরা চাইলে বটিতেও ছাড়াতে পারো, কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়েছি, কারণ খুব মজা ছিল আমগুলো, তাই হাতেই ছাড়ানো হয়ে গেছে। চলো এবার আমগুলোকে ঘষে নিই। ঘষে তারপরে আমি কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, এই যে আমগুলোকে পুরো জেলি মতন করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। তো এবার চলো কি দেবো তোমাদের সাথে শেয়ার করি। এখন দেব খানিকটা নুন, তারপরে দেবো একটু চিনি। তোমাকে দেখাচ্ছ না, চিনি মিষ্টি আছে, অল্প চিনি দিলেই হয়ে যাবে। তারপরে নুন দেবো, দাঁড়াও পরে চেখে দেবো। দিলাম এই যে চালের গুঁড়ো, তারপরে দেবো সুজি, তারপরে দেবো ময়দা। হলো, এবার এটাকে বেশ করে আমি মিশিয়ে নেব। তো আমার মাখা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মেখে রেডি করে নিয়েছি। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো এবার আমি ভাজাটা স্টার্ট করি। তারপরে আমার মাকে রিমিকে দিয়ে ফার্স্ট বউনি করে দেখাবো, মানে প্রথম খাবে। ওরা তো অবাক হয়ে যাচ্ছে, কিসের ফুলুরিটা কীরকম হবে। আসলে কোনোদিন করিও নি, আমিও খাইনি, জাস্ট মন চাইলো আজকে করতে, যে এরকম ধরনের একটু বানিয়ে দেখি। তালের তো বড়া খাই, তো এটা তো তালের মতনই গোলালে হবে। তো চলে যে একটু মজে গেলে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আমি তো আগে খেয়ে দেখি, তারপরে তোমরা খাবে। হ্যাঁ, তো মোটামুটি কটা আমি রেডি করেছি, আর এদিকে এখনও বাকি রয়েছে এই যে, আর এদিকে বসিয়েছি। তো চলো ফার্স্ট যেটা হয়েছে এই যে, সেটা আমার মাকে আর রিমিকে দিয়ে বউনি করি, কারণ ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আর খুব কিন্তু সফট হয়েছে আমার মনে হচ্ছে, জানি না, এখন ওরা খেয়ে বলবে। তো চলো ওদেরকে দিই, ওরা খেয়ে দেখুক কেমন হয়েছে, তারপরে আমিও তো চেক করবো। দুজনকে দিয়েছি বাটিতে, দাঁড়াও দুটো বাটি নিয়ে যাচ্ছি, পড়ে না যায়। নাও একটা করে বাটি নিয়ে নাও, একটা বাটি দাও। ভুলে গেছে, নতুন জিনিস দেখে ভুলে গেছে। মুখে খেয়ে দেখো কেমন হয়েছে। গরম গরমই তোমাদের বানিয়ে দিলাম ফার্স্ট। ভালোই হয়েছে, খারাপ হয়নি। মিষ্টি ঝাল ঝাল সব ঠিক আছে? হ্যাঁ, ঝাল হয়েছে, মিষ্টি হয়েছে, টক হয়েছে, তিতো হয়েছে, তিন রকম। আমি বল দেখেছি, তুই তো খেয়েই যাচ্ছিস। ভালো হয়েছে, তালের বড়ার মতো দেখতে, শুধু ফ্লেভারটা একটু আলাদা। ওটা আম আর ওটা তাল। এটা তাল না, না এটা আম, ওটা তাল বলেছি। এটা বলেছো, সবাই বুঝতে পেরেছে। আমার আর তো 2 মাস বাদেই তালের বড়া। ভালো লাগছে কি? সুন্দর লাগছে। ও দাদু, দাদু বলছি গো, আমার বাবার কথা।
নাতনি আর দিদার খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। তার মানে তোমাদেরও ভালো লাগবে, তাহলে আমারও খেলে ভালো লাগবে, আমিও খেয়ে দেখবো একটু। সুন্দর লাগবে, সুন্দর হয়েছে। হেভি খেতে লাগছে। দেখি তোর কাছে একটা খেয়ে। সফট হয়েছে, একদম নরম না মা, তুলতুলে নরম হয়েছে, খুব সুন্দর। সুন্দর হয়েছে হেভি। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি মিষ্টি একটু কম দিয়েছি কারণ এই বাড়িতে এটাই মিষ্টি ভালো। খায় না। হয় না, আমি তো বললামই, বলতে দে আমাকে, শেষ করতে দে। এই বাড়িতে কেউ মিষ্টি খায় না, একমাত্র আমি খাই। এটা ঠিক তাই না, এখন আমার খাওয়াটা কম বলে মিষ্টি, তাই আমি মিষ্টি হালকা দিয়েছি। আমার মাও মিষ্টি কম খায়, ওর বাবা মিষ্টি কম খায়, ও তো খাই না, ও মিষ্টির ধারে কাছেই যায় না, তাই জন্য আমি হালকার উপরে মিষ্টি দিয়েছি। তোমাদের যদি বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে তোমরা বেশি দিতে পারো, কিন্তু আম মিষ্টি বেশি দিয়ে লাভ নেই, গা পাকি উঠবে। তো খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে, ওর ভালো লেগেছে, আমার মায়ের ভালো লেগেছে, তার মানে তোমাদের সবার ভালো লাগবে, করে খেও, ঠিক আছে? কারণ আমের সময় এখন অঢেল আম, তো অনেক ফেলা জ্বালা যাচ্ছে আম, এরকম করে খেলে কিন্তু ভালোই লাগে, তাই তো? তুমি সত্যি সুন্দর লাগছে আমার। ভালো লাগছে মা? গলি খাবে একটা? গলি খাবে? ওকে ভালো লাগছে, হেভি হয়েছে। সবার ভালো হয়েছে। তো চলো বাদ বাকিটা বানিয়ে নিই। হেভি হয়েছে। বলি গেছে, হ্যাঁ, আমার মেয়েও খেয়েছে, ছোটো মেয়ে। তো চলো বাদ বাকিটা বানিয়ে ফেলি, কারণ সবাইকে নতুন রেসিপি একটু একটু করে দেবো, সবাই একটু খেয়ে দেখবে কেমন হয়েছে। চলো টাটা। কেমন লাগলো ভিডিওটা ছোট্ট করে দেখো, এরকম রেসিপির ভিডিও দিতে আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি সময় করে উঠতে পারছি না, তোমরা ভালো করেই জানো আমার একদম সময়ের অভাব। তো আজকে একটু সময় পেলাম বলতে বাচ্চাগুলো একটু একটু বড় হয়েছে, ওরা এখন খেলা করে, বদমাশিটা একটু কম করে, তাই ভাবলাম চলো আমগুলো ফ্রিজে পড়েই আছে, রিমি তো বেশি একটা আম খায় না, ভাতের সাথে একটু হয়তো কেটে দিলাম তাহলে খেলো, আমার মাও অত খায় না, ওই যখন ইচ্ছে হয় একটু একটু কেটে খেলো, তো এরকম বানিয়ে দিলে একটু খেতে পারবে সন্ধ্যাবেলা, তাই চলে আসলাম আজকে ভিডিওটা নিয়ে। চলো টাটা, লাভ ইউ অল।